হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমির টেক আনলিমিটেড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমরা নবম-দশম শ্রেণীর গণিত অনুশীলনী 13.2 সমান্তর দ্বারা পার্ট 9 নিয়ে আলোচনা করব। আমাদের পার্ট 9 আজকে আমরা 21 নম্বর অঙ্ক দিয়ে শুরু করব। তো চলুন বন্ধুরা শুরু করি। তো আমাদের 21 নম্বর প্রশ্নটা হচ্ছে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট ডট প্লাস n কিউব বাই 1 plus 2 plus 3 dot dot plus n equal to 110. তার মধ্যে বলছে n এর মান কত। তো আমরা n এর মান বের করব। তো ধারাটি 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট ডট প্লাস n কিউব 1 plus 2 plus 3 plus dot dot plus n equal to 10. তো আমাদের উপরের সূত্রটা উপরের জন্য আলাদা একটা সূত্র, নিচের জন্য আলাদা একটা সূত্র আমরা প্রয়োগ করব। তো প্রথমত আমরা একটা দাগ টানবো। তো আমাদের প্রথম সূত্রটা হচ্ছে n into n plus 1 by 2 whole square। নিচেরটার জন্য হচ্ছে n into n minus 1 by 2 equal to 10. তো আমরা এই n আমরা গুণ করব n স্কয়ার প্লাস n বাই 2 হোল স্কয়ার। আমরা এই n গুলো গুণ করব n স্কয়ার মাইনাস 1 বাই 2 ইকুয়াল টু 10। এখন আমরা দুইটা ভাগ গুণ করব। তো n স্কয়ার প্লাস n বাই 2 দুগুণে 4 ইন্টু এটা আমাদের 2 n স্কয়ার মাইনাস n। তো এখন আমরা 2 দুগুণে 4 ইকুয়াল টু 10। তো এখন আমরা লিখব n স্কয়ার প্লাস n যেহেতু আমাদের এখানে হোল স্কয়ার ছিল এজন্য দুইটা হবে। n স্কয়ার প্লাস n নিচে হবে 2 ইন্টু n স্কয়ার মাইনাস 1। তো আমাদের সূত্রমত এটা প্লাস হবে, এটাও প্লাস হবে, প্লাস হবে। তো আমরা এটা কাটলাম ইকুয়াল টু 10
তো আমাদের থাকতেছে n স্কোয়ার প্লাস n ইকুয়াল টু 10 into 2 n স্কোয়ার প্লাস n ইকুয়াল 420 n স্কোয়ার প্লাস n মাইনাস 4 to 0। এখন এটা আমরা মিডল টার্ম করব n স্কোয়ার প্লাস n, তা আমরা 21 এবং 20 এর গুণ করলে পাই 420, এটা আমরা মিডল টার্ম করলে হবে 21n minus 20n minus 4 to 0, and common n plus 21 minus 20 common, n plus 21 equal 0, n plus 21 into n minus 20 equal 0। তো আমরা এখন হয় n plus 21 equal 0 বা n equal minus 21, অতএব n equal minus 21। আমরা লিখব অথবা n minus 20 equal 0 বা n equal 20, অতএব n equal 20। তো আমরা সবসময় ঋণাত্মকটা নিব না, ধনাত্মকটাই নিব। তো আমরা এখানে আমাদের এন এর মান যেহেতু বার করতে বলা হয়েছে, তো আমরা লিখব অতএব n ইকুয়াল 20, এটাই আমাদের অ্যান্সার। বন্ধুরা, এই হলো আমাদের 21 নম্বর অঙ্ক। এখন আমরা আমাদের 22 নম্বর অঙ্কটা শুরু করব। নাম্বার 22। তো আমাদের 22 নম্বর প্রশ্নটি হচ্ছে 1 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি লোহাদণ্ডকে 10টি টুকরা বিভক্ত করা হলো যাতে টুকরাগুলো দৈর্ঘ্য গুণোত্তর ধারা গঠন করে। যদি বৃহত্তর টুকরাটি ক্ষুদ্রতর টুকরার 10 গুণ হয়, তবে ক্ষুদ্রতম টুকরাটির দৈর্ঘ্যের মান আসন্ন কিলোমিটারে নির্ণয় করো। কিলোমিটারে প্রকাশ করতে বলা হয়েছে। তো আমরা যেহেতু ধারার অঙ্ক করতেছি, তো ধারার মান অনুযায়ী আমাদের অঙ্কটা করতে হবে। তো আমরা লিখব দড়ির ধারাটির প্রথম পদ এ এবং সাধারণ অনুপাত আর, অতএব ধারাটি 3তম পদ
এ আর 10 minus 1, তো পাইলাম এ আর পাওয়ার 9। প্রশ্ন মতে যেহেতু এখানে আমাদের এর মান হচ্ছে 10 10a ইকুয়াল এ আর পাওয়ার 9, আমরা এই এ কে কাটলাম, আর পাওয়ার 9 ইকুয়াল 10, এটা আমরা পক্ষান্তর করলাম, অতএব আর ইকুয়াল 10 পাওয়ার 1/9। তো আবার এতম পদের সমষ্টি এ আর পাওয়ার n -1 প্রশ্ন মতে আর পাওয়ার 10 -1 আর -1 ইকুয়াল 100। তো আমরা জানি যে 1 মিটার সমান 100 সেন্টিমিটার। এখানে একটা সাইড নোট দিতে পারি, 1 মিটার সমান 100 সেন্টিমিটার, বা এ ইন্টু আমরা আর এর মান বাড়ি করব, তো 10 1/9 হোল পাওয়ার 10 -1, 10 পাওয়ার 1/9 -1 ইকুয়াল 100, বা এ ইকুয়াল, এখন আমরা এই যে 10 এর উপরে পাওয়ার আছে 9, তারপরে আবার পাওয়ার আছে 10, তা আমরা এই প্রথম আমরা এই 10 এর 9 বার গুণ করব, তারপরে ওই গুণফলের সাথে আবার এই 10 গুণ করলে আমরা পাই 12,915 -1, এখানেও তাই হচ্ছে -1 ইকুয়াল 100, বা এ ইকুয়াল এটার সাথে গুণ হবে 100.02915 by 11 9.15। আমরা এই সংখ্যাটা দিয়ে আমরা এই দুইটা সংখ্যাকে গুণ করে ভাগ করব, ভাগ করলে আমরা পাই 2.447 সেন্টিমিটার। আমরা এখানে একটা সাইড নোট লিখতে পারি, 10 সেন্টিমিটার সমান 1 মিলিমিটার। তো সেন্টিমিটারে মিলিমিটারে প্রকাশ করলে পাই 24.47
মিলিমিটার। মিলিমিটার এখানে আমরা পাই দিতে পারি, একটু বেশি হতে পারে, একটু কম হতে পারে। তো আমাদের অ্যান্সার আছে ক্ষুদ্র টুকরার দৈর্ঘ্য আমাদের অ্যান্সার হবে, আমাদের অ্যান্সার বলেছে যে টুকরাটির দৈর্ঘ্যের মান আসন্ন মিলিমিটারে নির্ণয় করো। পুরো টুকরার দৈর্ঘ্য ক্ষুদ্রতম টুকরার দৈর্ঘ্য 24.47 মিলিমিটার। এই হলো আমাদের 22 নম্বরের অঙ্ক। তো বন্ধুরা, আশা করি সবাই বুঝতে পারছেন। আমাদের অঙ্ক এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।